কোথায় যাচ্ছিস? কোথায়? উপরে যাব না। নাম, নিচে নাম। কোথায় যাবি? ওপারে কি করতে? ঠাকুর কিনতে। ঠাকুর কিনতে? হ্যাঁ। তাই? পুজো কবে করবে? কবে পুজো করবে? রবিবার। রবিবার? হুম। কি দেখছিস তুই আয়নায়? ঠিক আছে ঠিক আছে, চল দাদির সাথে যা, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে নাম। দাদির সাথে এগো, আমি আসছি। আজান বাজান। হ্যাঁ। মিমি মিমি কি করছো? বুটুকে মার সাথে পাঠিয়ে দিয়েছি। বুটু দোকানে গিয়ে বসে আছে, অলরেডি আমাকে ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি আসো। রেডি হয়ে গেছি, আমিও এবার চলো বেরোবো। আজকে পুজোর বাজারটা সেরে নেবো। আজকে শুক্রবার, আজকে পুজোর বাজারটা সেরে নেবো। আমাদের বাড়ি পুজো হবে রবিবার দিনকে, তার কারণ হচ্ছে রোববার দিন যেহেতু দুপুরের পরেই পড়ে যাচ্ছে পঞ্চমী, তো সেই কারণে ভেবেছি রোববারই পুজো করে নেবো। তার কারণ সোমবার দিনকে সকাল 10টার মধ্যে পঞ্চমী ছেড়ে যাবে, তাই রোববারটাই সেফ পুজো করার জন্য। তো চলো যাই এবার গিয়ে পুজোর বাজারটা করে নিয়ে আসি। সবার আগে চলে গেলাম আমি এটিএমে। ওখান থেকে সোজা হাঁটা লাগালাম ঘাট পার হওয়ার জন্য, মানে লঞ্চ ঘাটের দিকে চলে গেলাম। আমাদের বাজার করতে যাওয়া মানে শেওড়াফুলি যাওয়া, কেননা শেওড়াফুলিতে বেশ বড় একটা মার্কেট আছে। আর ওখানে না, মানে আমাদের বাড়ির সামনে যেহেতু লঞ্চ ঘাট, আর লঞ্চ ঘাট পেরোলেই ওপারে শেওড়াফুলি পড়ে, তো আমরা বাজার করতে যাই ওখানেই। তো মা, আমি আর বুটু তিনজন মিলে চললাম ওপারে পুজোর বাজার করার জন্য। এই কদিনে ঠান্ডা বেশ অনেকটাই কম হয়ে গেছে, কিন্তু গঙ্গার ঘাটের কাছে এসে দেখলাম গঙ্গায় না পুরো কুয়াশা ভর্তি, মানে প্রচণ্ড কুয়াশা। আশা করছি সরস্বতী পুজোর পর ঠান্ডা কমই হয়ে যাবে। ওই একটা কালার আছে, এই একটা কালার আছে। দেখো কোনটা নেবে বাবা, তুমি দেখো কোনটা নেবে। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। তো বলেছি। হ্যাঁ, তাহলে এটাই নিচ্ছি। এপারে এসে সবার আগে ঠাকুরটা কিনে নিয়েছি। ঠাকুরটা কিনে নিয়ে ওই দোকানেই রেখে দিয়ে এসেছি, যাওয়ার পথে নিয়ে যাব। তারপরে চলে আসলাম খই মুরগির দোকানে। এবার খই মুরগি, বাতাসা, আতপ চাল, পুজোর জন্য যা যা দরকার থাকে সেগুলো কেনাকাটি করে টুকটুক করে এগোতে শুরু করলাম বাজারের দিকে। আর এখানে না বাজারের ভিতরেও একটা বেশ বড় করে পুজো হয়। এগোচ্ছিলামই, মা পিছন দিয়ে ডাক দিল। মা ওখানে দাঁড়িয়ে পড়েছে, গিয়ে দেখলাম মা শসা কিনছে। কারণ ওদিক দিয়ে মোটামুটি সব কাজই সেরে এসেছি, ঠাকুর কেনা হয়ে গেছে। দশকর্মার দোকানেও ফর্দ দিয়ে ব্যাগ দিয়ে চলে এসেছি গুছিয়ে রাখার জন্য। বাকি রয়েছে ফলটা কেনা। খই মুরগিও কেনা তো কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে চলে আসলাম সোজা ফলের বাজারের দিকে। আর কুল দেখতে পেয়ে তো বুটু কুল খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। বুটু না নারকোল কুল খেতে বেশ ভালোবাসে। যা হোক করে আটকালাম আর কি। তারপরে চলে আসলাম ফলের বাজারের দিকে। আর ফলের বাজারে এসে দেখলাম প্রচণ্ড ভিড় ফলের বাজারে, মানে সব থেকে বেশি ভিড় বোধহয় ফলের বাজারেই রয়েছে। আর এবার তো পঞ্চমী এমনিতেই দুদিন পড়েছে, মানে রবিবার দিনও পুজো করা যাবে, আর যদি সোমবার পুজো করতে হয় তাহলে সকাল সকাল পুজো করতে হবে। আমরা এমনিতেও ডিসাইড করেছি যে রোববার দিনই পুজো করব বাড়িতে। সব রকম ফল কেনা হয়ে গেছে, অনেক কিছুই ফল কিনেছি। সব শেষে বুটু তরমুজ দেখতে পেয়ে, তরমুজ একটা কিনতেই হবে, না হলে হবে না। বুটু তো তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তো তরমুজ কিনে নিয়ে ফল কেনা কমপ্লিট করে চলে আসলাম সোজা দশকর্মার দোকানে। দশকর্মার দোকানে এসে দেখলাম ওরা মোটামুটি সব কিছু গুছিয়েই রেখে দিয়েছিল। মায়ের, মানে আমাদের বাকি ছিল গামছাটা কেনা, তাই মা ওদিকের দোকানে চলে গেছিল গামছা কিনতে। তারপরে দশকর্মার জিনিসপত্র নিয়ে এসে আমরা আবার উঠে পড়লাম লঞ্চে। বাজার করে আসার পর, ওই পার থেকে আসার পর আমার মাথাটা যন্ত্রণা করছে, তার সাথে ঘাড়েও ব্যথা করছে। হঠাৎ করে কিভাবে খিচ লেগে গেল বুঝতে পারছি না। যাই হোক, তো এসে আমি শুয়ে পড়েছিলাম। বুটুকে ডিনার করানোর টাইম হয়ে গেছে, বুটুকে এবার ডিনার করাবো। তো পুজোর মার্কেটিং তো মোটামুটি কমপ্লিট। পুজো হচ্ছে রবিবার দিনকে। ওকে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো। আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।